দর্শক স্বাগতম জানাচ্ছি বিষয় মিডিয়ার লাইভে। এই মুহূর্তে রয়েছি আমরা রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা যদি একটু বলতে চাই, একটু আগেই পানিছড়া থেকে বারুয়াখালী যে সড়ক রয়েছে সেই সড়ক রাস্তা পারাপারের সময় রেলের সাথে সিএনজির ধাক্কা লেগে সিএনজিতে থাকা 5 জন ড্রাইভার সহ 5 জনের নিহত হয়ে আমরা সেটি জানতে পেরেছি। এখানে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি এক একটা লাশ এক পাশে পড়ে রয়েছে। এখানে আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, 2 বছরের শিশু কিন্তু মারা গেছেন বললে চলে। মা ছেলে সহ তারা দুজনেই মারা গেছেন। আর যে সিএনজির ড্রাইভার রয়েছেন, সিএনজির ড্রাইভার আমরা যতটুকু জানি ঈদগাঁও ইউনিয়নের মেহেরগুনা এলাকার সিএনজির সে ড্রাইভার। আমরা যদি একটু বলতে চাই, ইতিমধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য যে রেলটি এসেছে সেটি উৎসব জনতা এখানকার মানুষেরা তারা আটকে রেখেছেন। তারা কী দাবি করছেন আমরা সেটি আপনাদেরকে দেখাবো। আমরা যদি একটু বলতে চাই, এখানে যারা যাত্রী ছিল, ড্রাইভার সহ যারা যাত্রী ছিল, তারা একবারে খেটে তাদের দেহ চোরমার হয়ে গেছে বললে চলে। আসলে এটি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এখানকার যারা উৎসব জনতা রয়েছে তারা যে চট্টগ্রাম থেকে ছেড়ে আছে কক্সবাজারের যে রেলটি যাচ্ছে সেটি কিন্তু তারা আটকে রেখেছেন। ইতিমধ্যে আমরা সেটিও দেখতে পাচ্ছি যে এখানে অনেক উৎসব জনতা তারা ভিড় করেছেন। সেই 5 জনের মৃত্যু হয়েছে, ড্রাইভার সহ 2 বছরের ছোট শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে, আমরা সেটি জানতে পেরেছি। এখানের উৎসব জনতা কিন্তু চট্টগ্রাম থেকে যে রেলটি কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন সেটি আটক করে রেখেছেন, আমরা সেটিও দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে হচ্ছে। 5 জন ড্রাইভার সহ যে 7 জন যাত্রী ছিল তারা ঘটনাস্থলে নিহত হয়। তার জন্য কিন্তু এই উৎসব জনতা এই রেলটি আটকে রেখেছেন। আমরা যদি একটু বলতে চাই দুপুর প্রায় 1টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে দেওয়া চট্টগ্রামের ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে ছেড়ে দেওয়া যে রেলটি ছিল সে রেলের ধাক্কায় কিন্তু 5 জন সিএনজি চালক সহ 5 জন নিহত হয়। এখানে উৎসব জনতা আমরা দেখতে পাচ্ছি, উৎসব জনতা তারা ঘিরে রেখেছেন রেলগাড়ি যে গাড়ি ছিল সেটি পাথর মেরে আটকে রেখেছেন একবারে। এখন বেরেক দুজন করে বন্ধ করলে তো মানে বাটফাড়ি করে যদি নিলে করে মারে তো মানুষ নিলে করে মারতে তো হদন মারা গিয়ে ওর আছে দুরা গুড়া বাচ্চা তো মাথা এর কিছু নাই সিরি সিরি ছোট বাচ্চা ছোট বাচ্চা ইহত আছে আমার দর্শক এখানকার মানুষরা আমাদেরকে যেটি জানাচ্ছেন, ছোট্ট বাচ্চা সহ তারা 6 জন নিহত হয়েছেন। আমি যেতটুকু ছোট বাচ্চাকে দেখেছি তার বয়স 2 বছর চুয়াচুই হবে এতটুকু, তিনিও মারা গেছেন তার পরিবারের সাথে। এটি আসলে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। আমরা যেটি জানতে পেরেছি, দর্শক এখানে মানুষ আমরা যদি একটু বলতে চাই, এখানে উৎসব জনতা তার রেলটিকে আটকে রেখেছে। রেলটি তারা আমরা যদি একটু বলতে চাই তাহলে
গাড়ির চালক সহ তারা প্রায় 5-6 জন মতো নিহত হয়েছেন ঘটনাস্থলে। যারা সিএনজিতে ছিলেন তারা ছোট্ট বাচ্চা সহ সকলেই নিহত হয়েছেন। যেটি কক্সবাজার থেকে প্রায় 1টার দিকে, মানে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যে রেলটি দুপুরে ছেড়ে যায় সেই রেলের ধাক্কায় কিন্তু নিহত হয়, আমরা সেটিও দেখতে পেয়েছি। আমরা যদি একটু বলতে চাই এখন রেলটিকে আটকে রেখেছেন এবং যারা মারা গেছেন তারা রেলের পাশে পড়ে রয়েছেন, তাদের মৃতদেহ। আসলে তাদের যদি একটু বর্ণনা দিতে চাই, তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে একবারে। ছোট যে শিশুটা রয়েছে, আসলে খুব দুঃখজনক ঘটনা এটি, বলতে গেলে খুবই দুঃখজনক ঘটনা। যিনি ড্রাইভার রয়েছেন তার বাড়ি ঈদগাহ মেহেরগুনা বলে আমরা জানতে পেরেছি এবং তার বাড়ি আমরা ঈদগাহ মেহেরগুনা বলে জানতে পেরেছি। এখানে একটি লাশ এক পাশে পড়ে রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, এখানে আমরা ফেসবুক গাইডলাইনের কারণে আমরা সেই লাশের চিত্র দেখাতে পারছি না। তাদের যে শরীর ছেড়ে চুরমার হয়ে গেছে। দর্শক, আমরা যদি একটু দেখাতে চাই, তাদের যারা মারা গেছেন তাদের পরিবার এখানে এসেছেন। তারা আসলে এগুলো বলার মতো ভাষা নেই। হ্যালো হ্যালো ইতিমধ্যে উৎসুক জনতা তারা অশোকের দোকানে আমরা দেখতে পাচ্ছি ওনার মানুষেরা তারা ভিড় করেছেন। মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বলতে চলে। এখানকার যারা মানুষ রয়েছে তারা ট্রেন আটকে রেখেছেন, আমরা সেটিও দেখতে পাচ্ছি। যারা সিএনজি চালক সহ ছোট্ট ছেলে সহ প্রায় 6 জন মতো নিহত হয়েছে ঘটনাস্থলে। আমরা যেটি জানতে পেরেছি, তারা পানিসপাড়া এলাকা থেকে বারুয়ালি যে রাস্তা রয়েছে সেই রাস্তা সেই রাস্তার পারাপারের সময় রেলের সাথে ধাক্কা লেগে যে সিএনজি চালক সহ 5জন যাত্রী ছিল তারা নিহত হয়েছে। আমরা ভাই কি বলছেন যে একটু? আমি এখন শুনতেছি যে ওনার চাচা হয়তো ওনার সাথে কথা বলছি, ওনার একটা শিশু বাচ্চা এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একটু ওনাদের কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ভালো হবে। আর যাত্রী কয়জন ছিল একটু জানা দেন? সম্ভাবনা ওখানে শিশু বাচ্চা সহ 5 জন ছিল। মারা কয়জন গেছে? 4 জন এখন মৃত্যুবরণ দেখা যাচ্ছে। ড্রাইভার উদ্যোগ কয়জন? ড্রাইভার উদ্যোগ 4 জন এখন খোঁজ পাওয়া গেছে। আপনার একজন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিউজ পাচ্ছি। ড্রাইভার উদ্যোগ
এখনো এখানে মহিলা মানে মহিলা কয়টা পুরুষ কয়টা? এটা আপনার এখনো সিওর হতে পারছি না আপনার মহিলা দুই এখানে একটা আছে মহিলা এখানে কয়টা মহিলা এদিকে একটা ছোট বাচ্চা একটা বড় বাচ্চা আর আরেকটা ড্রাইভার? হ্যাঁ দুইটা মহিলা শিশু বাচ্চা একটা ড্রাইভার আর একটা শিশু বাচ্চা সাতজন। আর জন এখন আজও পাওয়া যান না কোন জায়গাটা পাইছে কোন জায়গায় লই গেছে তাই হলে দর্শক যেমনটা জানাচ্ছিলেন এখানে আমরা যদি ফেসবুক গাইডলাইনের জন্য অনেক কিছু দেখাতে পারছি না, এখানে রেল লাইনের পাশেই কিন্তু তাদের শরীরের বিভিন্ন অংশ কিন্তু এখানে পড়ে রয়েছে। তাদের এই মুহূর্তে আমরা রয়েছি রামুর রশিদনগর ইউনিয়নের আমরা এই মুহূর্তে রয়েছি এখানে। রামুর রশিদনগর ইউনিয়নে আমরা এই মুহূর্তে রয়েছি। তারা একটু আগেই একটার দিকে যে রেলের ধাক্কায় 7জন, অনেকে বলছে যে 5 জন নিহত হয়েছেন। আমরা সেগুলো দেখার জন্য আপনাদের সরাসরি সংযুক্ত রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রায় তিনটার পরে যে রেলটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিল সেটি এখানকার যারা জনগণ তারা আটকে রেখেছেন, আমরা সেটিও দেখতে পাচ্ছি। ও বাজিরে আয়া বেগুনা না না হাইয়া দে বেরাবানা দিয়ে আর মাথা জাগি হই কে তাহলে কালা নিয়ম আমরা সাইডে দীর্ঘদিন কি হোক। আচ্ছা, এখানে দুর্ঘটনাটি কেন ঘটেছে একটু জানাতেন? এখানে কি রেল লাইনের আগে যে ব্রিগেডগুলো দেওয়া হয় সেগুলো দিয়েছে কিনা একটু জানাতেন? আগে ধরো বারগুয়াড়ি রুট লইরে পানি ছড়া বটল লইরে এটা আলাকুল 8,000 বার রুট দিনের মাঝে নচলিলে প্রায় 500 পর্যন্ত গাড়ি কি আসা যাবা করে। তো দীর্ঘদিন আর মানুষ ইয়ার মাঝে কি হয় ক্ষয়ক্ষতি হয়। তো ইয়ান হল্লা বলি আজিও 4 মানুষ কি হইয়ে ক্ষয়ক্ষতি হইয়ে ইয়ার আগেও অনেক মানুষ ক্ষয়ক্ষতি হইয়ে। তো ক্ষয়ক্ষতি নয় বলা বলে আমরা দীর্ঘদিন চাইতে আমরা ইহঁতকা কি হোক সিঙ্গেল বাতি দিলে রেল আইলে আর তুমি কি যাইব সতর্কতা আইব। সতর্কতা কেন আর সরকারের কাজ হতুন কদুর আবৃত্তি জানাই দে জেনে দিন ছানা আর কি নিরাপত্তা দেবান। আর নিরাপত্তা নদিলে দীর্ঘদিন এরিমা কি হইতে আইব দুর্ঘটনা অশৃঙ্খল হইতে আইব। কি হয়েছে একটু জানাতেন তো? ভাই আমি বলতে চাচ্ছি রে রেল এসে আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। 1 নম্বরে রেলর যে মানে কি ড্রাইভার আছে তার মানে কি প্রচুর অন্যায়, মানে কি রেলের মধ্যে হরন দেয় না, 1 নম্বর দাবি। 2 নম্বর গেটম্যান নাই আমাদের এখানে, রেল পাশে এলে হরন দিয়ে মানুষ হরানি হয়ে যায়, আলাগুলা হয়ে যায়। 3 নম্বরে রেল প্রতিদিন 2 বার চলতে পারবে না, 3 বারেও চলতে পারবে না, প্রতি জায়গায় জায়গায় গেটম্যান হবে। দুনিবাসের গাছ মানে কি কেটে ফেলতে হবে ভাইয়া, বেশি আমাদের জনগণের জন্য বেশি। আজকের আপনাদের অবস্থানটা কি বলেন? আমাদের অবস্থান হচ্ছে আমাদের এখানে কি বারগুয়ালি যে রাস্তা রয়েছে সেখানে গেট মেইন অথবা যে রাস্তা পারাপারি হওয়ার সময় যে ব্রিগেডগুলো দেওয়া হয় সেগুলো একটু আছে কিনা একটু? নাই, ব্রিগেডগুলো নাই। গেটম্যানের অবশ্যই প্রয়োজন ওখানে। কোনো গেটম্যান নাই, গেটম্যান ওখানে ছিল না, এখনো নাই। গেটম্যান অবশ্যই স্থাপন করা দরকার ওখানে, আমাদের দাবি সেটা। হরন বাজায় না। ধন্যবাদ। গাছপালা প্রচুর হয়ে গেছে, গাছের জন্য মানুষের বেশি চলাচলের জন্য অসুবিধা হচ্ছে। রেল দেখা যাচ্ছে না। ঠিকই বলছেন, এই ঘটনায় রেলের কাটাপড়ার ঘটনা আজকে নতুন নয়, বিভিন্ন সময় রেলে কাটাপড়ে বিভিন্ন মানুষ তাদের ধারে হারিয়েছেন। এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তারা কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে তারা এখানে হারিয়ে দিয়েছেন এবং তারা বলছে
escape apa ayen tuh gya gorib tuh nona ada gya wa kasih masih tuh acha deh হ্যালো দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, রামপুর জেলার রশিদনগর ইউনিয়ন থেকে পানির ছড়া যে এলাকা রয়েছে সেখান থেকে বারুয়া কালী সড়ক পারাপার হওয়ার সময় সিএনজির রেলের ধাক্কায় সিএনজিতে থাকা 4 জন নিহত হয়েছেন, ড্রাইভার সহ। আমরা সে খবর আপনাদেরকে জানার জন্য এখান থেকে সরাসরি সংযুক্ত রয়েছি। এখানে আমরা যদি একটু দেখাতে চাই, আমরা যদি একটু দেখাতে চাই, একটার দিকে রেলটি যে একটার দিকে 12:30টার সময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যে রেলটি ছেড়ে দিয়েছে, রেলের ধাক্কায় কিন্তু 4 জন মানুষ নিহত হয়, আমরা সেটি জানতে পেরেছি। তবে প্রায় 3টার দিকের যে রেলটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছে, সে রেলটি ইতিমধ্যে এখানে আটকে রেখেছেন জনসাধারণ, আমরা সেটি দেখতে পাচ্ছি। সবাই তো বলতেছে আপনার 7 জন হয়েছে। এখানে আপনার বডি এখনো রেল লাইনের উপর আছে, এই জন্য মানে এটা এখনো আটকে গিয়ে থাকার কারণে মানে পুরো আটকে দিচ্ছে আর কি। কর্তৃপক্ষ না কোনো দাবি আছে কিনা? দাবি এটা আর কি, রেল কর্তৃপক্ষ এখানে এসে মানে সুন্দরভাবে একটা সমাধান করতে হবে, না হলে তো জনগণ ক্যাফে আছে আর কি। আসসালামু আলাইকুম। জি চিনি স্পেসিফিক দাবি বলতে আমি এখানে মানে ড্রাইভার অনেক গাড়ি চালাইছে, ড্রাইভারের সাথে কথা বলছি, ড্রাইভারের কাছে বড় হয়েছে তো এগুলোর কারণ নাকি নাম না জানি ওই মেয়ের গুণা বালিকা মাদ্রাসা কিনা এই জানতে পারি বেশি যদি ঘুরা করি মানে দিবার নাম না জানি মেয়ের গুণা আরি আন্তন গিয়ারি আন্ত ডকি মতারা বরাবরই ওরা তো নিঃস্ব করিয়া তারা ওই সিএনজি চালা ঘোরা কারা করে এবার মারা গিয়ে একদম মাথা করে সিঁড়ি গিয়ে মানুষ মারা গিয়ে তো না 3-4 জন ছোটো বাচ্চা গানে দুয়া মহিলা ছোটো বাচ্চা আর ড্রাইভার in bargo ali ele prestation hodi na in bargo ali এখন এবার bargo ali বাড়া যেতে ড্রাইভার বাড়ায় ফেরাবেশো গিয়ে এরপরে এখন একখান রিয়াল লোকাল ট্রেন মনে হয় ওই সেটা মাত্র দিয়ান ইয়া আটটা ফেলে ছোট বাচ্চা বা 2 বছর আচ্ছা ঠিক আছে